করার কিছু নেই যে আমরা এ প্লাস পেয়ে গেছি, ভালো একটা মার্ক পাইছি, ঠিক আছে, আপনি এটা আপনার জন্য অনেক একটা ভালো পয়েন্ট হিসেবে দাঁড়াবে, আপনার সামনে ভবিষ্যৎ লাইফটাকে ইজি করে দিবে, এটা ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে শুধু আপনি যোগ্য, শুধু আপনি একমাত্র কম্পিটিটিভ আছেন, এটা না। তো সুতরাং যারা এ প্লাস পান নাই তাদেরও মন ছোট করার কিছু নেই, যারা এ প্লাস পেয়েছেন তাদেরও মন বড় করে নিজেদের অহমিকা প্রকাশ করার কিছু নেই। সুতরাং আমরা কি করব, সবাই নিজেদের যে পরিশ্রমটা দিয়ে নিজের সর্বোচ্চটা চেষ্টা করে যেতে থাকবো, ইনশাআল্লাহ সফল হব। আর আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে একটা অ্যালামনাই আছে, পাবলিকান যে একটা পরিবার আছে আমাদের দক্ষিণ সিন্দাপুরে, এই দক্ষিণ সিন্দাপুরের উজ্জ্বল নক্ষত্রগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই পরিচয়ের কারণে নিশ্চয়ই অবশ্যই আমরা যেহেতু পরিচয় হইতে পারিনি, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, অনেক পরামর্শ থেকে বঞ্চিত হয়েছি। ইভেন ডিএমসি নামে যে একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটা আমি একটা নাটক দেখছিলাম, হ্যাঁ, ওই নাটক থেকে আমি শিখতে পারছি ডিএমসি মানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, তাও হচ্ছে এসএসসিতে লাস্টের দিকে গিয়ে। তো থাকতে পারে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, আমরা চাই আমাদের সংগঠনের সমালোচনা হোক, আলোচনা হোক, কিন্তু এই আলোচনাগুলো যাতে করে সুন্দর হয়, যাতে করে আমাদের সংগঠনের পিছনে কেউ বদনাম করে বা আমাদের সংগঠনের নামকে কলুষিত করতে না পারে। সুতরাং আমি বলবো, যাদের আমাদের সংগঠন নিয়ে কোনো প্রশ্ন আছে, আলোচনা সমালোচনা আছে, বা রাজনৈতিক কিনা রাজনৈতিক নয়, এটা অবশ্য পরিষ্কার, আমরা অরাজনৈতিক একটা সংগঠন। এই সংগঠনে আসতে হইলে অবশ্যই রাজনীতির জুতা খুলে প্রবেশ করতে হবে। যে হোক, সেটা আমি হই, সেটা আরেকজন হই। সুতরাং এটাকে কখনো আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করব না। কেউ যদি ভবিষ্যতে কোনোদিন রাজনৈতিক কাজে জড়িয়ে পড়ি, তাহলে নিজে হিসেবে এখান থেকে নিজের সম্মান রক্ষার্থে পদত্যাগ করে যাব। আমরা জানি হচ্ছে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা অরাজনৈতিক থাকতে চায় কিন্তু পারে না। আমি কি কয়েকটা কথা বলি, এই যে এসএসসি পরীক্ষার সময় এসএসসিতে যখন আমি গিয়েছিলাম, তখন হচ্ছে দলে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সুতরাং এই ম্যানিপুলেশন থেকে বেঁচে থাকে যাতে আমরা একটা অরাজনৈতিক যে শিক্ষার্থীরা আছি, তারা একই ছাতার নিচে, একই সংগঠনের নিচে, একই ব্যানারের নিচে আমরা থাকতে পারি, সেজন্য আমাদের এই উদ্যোগ। আর আমি তেমন বেশি কিছু বলতে যাচ্ছি না, শুধুমাত্র একটা কথাই বলবো, পৃথিবীর সব কিছুর মধ্যেই লাক নামে একটা কথা আছে। লাক বলতে আমি বুঝে হচ্ছে কলকাতা। আমাদের তকদির যেটা আছে সেটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। কেউ ভালোভাবে পরিশ্রম করছে মানে ভালো ধরনের ফলাফল পাবে, এই বিষয়টাও না। কেউ কম পরিশ্রম করছে মানে কম ফলাফল পাবে, এটাও না। সুতরাং মহান আল্লাহর কাছে অবশ্যই প্রত্যেকদিন চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যে যার ধর্মমতে চাইবেন, তাহলে মোটামুটি নিজের কাজ নিজে করে যাবেন, তাহলে মোটামুটি আশা করি সফলতা অর্জন হবে। আমি গত এক বছরে আমরা দেখেছি আমাদের সংগঠনের বেশ কয়েকটা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, যেটা যেমন হচ্ছে এসএসসি এইচএসসি 2024-এর সংবর্ধনা, তারপরে ইফতার মাহফিল হয়েছে, সাথে হচ্ছে বিভিন্ন দিবসের মধ্যে আমাদের কার্যক্রম ছিল, বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, সাথে হচ্ছে আজকে এই বছরে এই নতুন একটা প্রোগ্রাম হলো। তো এই হিসেবে আমরা মোটামুটি ছোট সংগঠন হিসেবে অর্থনৈতিকভাবে তেমন একটা স্বাবলম্বী বড় সংগঠন না হয়েও আমরা মোটামুটি অনেক প্রোগ্রামের আয়োজন করেছি। এই জন্য আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সাথে আমাদের প্রবাসী ভাইরা ছিলেন, আমাদের শিক্ষকরা ছিলেন, আমাদের অনেক মেন্টর ছিলেন, যারা আমাদেরকে নিজেদের দিকটা বিবেচনা না করে নিজেদের অর্থনৈতিক বুদ্ধি সব কিছু সাহায্য সহযোগিতা করে আমাদের সংগঠনটাকে আজকে এক বছরের মাথায় একটা সফল সংগঠন হিসেবে দাঁড় করাতে সাহায্য করেছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং বিশেষভাবে যারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা আছে, তাদের কাছে আমি বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। তাদের অনেক আর্থিক সাহায্য আমরা পেয়েছি, এবং উল্লেখ্য যে এই আমাদের প্রবাসী ভাইরা সবাই ছিলেন হচ্ছে অরাজনৈতিক ব্যক্তি। এখনো পর্যন্ত আমাদের এই সংগঠনটা অরাজনৈতিক আছে এবং ইনশাআল্লাহ অরাজনৈতিক থাকবে, এই আশা কামনা করছি। আর হচ্ছে আগামী এক বছরের জন্য আমাদের সংগঠনের একটা আমরা খসড়া না
মূল একটা কমিটি ঘোষণা করব আজকে।